আমার টাকা মনে করো 10,000 মতন লাগে আমার ঘুরিয়ে ঘুরিয়ে বিয়া দিতে। তুমি আমার টাকায় 10,000 দেও আসেনি তোমার দেও আর নইলে তুমি কোনো দিন মিলাইয়া দেও। আমি তো বলছি বোতলের বাসে দিন মানুষের খরচ বরচ তাই দেননি তানোর কাছে আমারে লইয়া যাও না, বলো দুইজন যাই গিয়া তানোর লই মাতিয়া দেখি। আও গিয়া একবার গিয়া চাই মাতিয়া আচ্ছা তো চলো। আমার এই বারে রাখি তো আমার ও বোতলের বাপ ও বোতলের বাপ ও বাবা সকাল সকাল অত সকাল সকাল ও টাইম তোরা টাকা তুই দেওয়া করো কেউ টাকা মা আমি চাচারে কই তানোর কাছে আইছিলাম আমি তোরা পয়সা নেবা, তাই তো আমার লোকর মানুষ নানি, ঠিক আছে আমি তানোর কাছে আইছিলাম তোরা পয়সা নেবা। আচ্ছা এখন তানোর কাছে নাই, আমি তানোরও কইছি আর কোনো বাড়ি মিলাইয়া দিতা ফালতে কেউ জানাশোনা আসেনি, তাই কইলাতে তোমার নাম কইলা অমুক অমুকে আমারে আর মনে করো তাই অন্য অন্য দেন এও তানোরও কইলাম তে চলো আমরা লগে তাই শুধু দেন পয়সা তোমার কাছে আইলাম আমরা। সে কইল আমি সুদি দেই আমি শুনছি তুমি দেউলে মানছি ওইখান কিতা মাতিলে বা আমি তো কোনো পয়সা করে সুদি দেই না। আচ্ছা আইসো হিসাবে আমি তো ট্যাক্সের উপরে দেই বা ট্যাক্সের উপরে? আমি সুদ খাই না, আমি সুদ খাই না, আমি মুসলমান মানুষ, আমি সুদ খাইতাম না আর খাইছি না কোনোদিন, সুদ আমি খাই না, আমি তো ট্যাক্সের উপরে পয়সা দিই। আচ্ছা বেদালো পড়ে গেছে ওইলা হিসাবে বলতে নেও কেমন লাগে আপনার? আমার টাকা 10,000 হইলে হইব আর আমার টাকা আরো তুলা আছে, আমার ফুরিয়ে গুড় বিয়া দিতাম 10,000 টাকা লাগে। 10,000 একদম আছে। আচ্ছা 10,000 টাকা আমি দিমু কিন্তু সুদি আমি দিতাম না, এটা আমি আগে বললি আমি ট্যাক্সের উপরে পয়সা দিমু, আমি মানে ইন্টারেস্টের উপরে দিই পয়সা। আচ্ছা ইন্টারেস্টের উপরে যদি নেও যে আমি দিতাম পারি 100 বার, কিন্তু আমি সুদ খাই না, আমি সুদি দিতাম না, তাই মাঝে তা বলো না। তো কত লাগে আপনার? 10,000 টাকা লাগে। 10,000 টাকা লাগে। আচ্ছা একটু করে আইও, এটা তোমার দাদির নবরীন গ্রহণের পয়সা যদি আমি ট্যাক্সের উপরে দেই, আমি তো সুদ খাই না, অত তো না টাকা 10,000 আমি তোমার দিমু। আর কেমন বাদে দিবা তুমি? আমি 1 মাস বাদে দিলাই। 1 মাস বাদে দিবা পয়সা? হয়। আচ্ছা তো 1 মাস বাদে আমি যদি এখন 10,000 টাকা দেই, 1 মাস বাদে তুমি 12,000 টাকা দেওয়ার লাগবে। আচ্ছা ওই বাড়ি দিলাই। আমি সুদ খাই না, এখান তো আমি আগেও কইয়া সুদ খাই না, এটা আমি ইন্টারেস্টের উপরে দিই পয়সা। আচ্ছা ওই ইন্টারেস্টের উপরে যদি নেও খুশায় যদি সে টাকা 10,000 আমি দিব, আর 1 মাস বাদে কিন্তু দেওয়ার লাগবে পয়সা। আচ্ছা ঠিক আছে ওই এখন মাঝে মাঝে বুঝাইছো নি? এরকম মাঝে মাঝে হ্যালো जो আপনার লোকে মাত হইল কেউ আপনি তো আসলে আমি টাকা 10,000 দিছি টানে, হয় কারণ আমি তো সুদ খাই না, আমি তো ট্যাক্সের উপরে দিছি টাকাটা। হয় আমি শুনছি 1 মাসের লোকে তো তাই নিয়েছেন, এখন নাই 14 মাস হইয়া আছে আমার টাকাটা দিন না। তে তুমি তো মাঝে আসলা হিসাবে হয় একবার তো আমার লোকখানে শুনলো আমার টাকা গুণ কিলা লওয়া যায়, ও তানোর ওখান তো জিগাই দিতাই না না আমার টাকা, আমি তো টাকা 10,000 তানোর দিছি ট্যাক্সের উপরে, ও টাকা গুণটা তাই দিতাই না না, একবার তো আমার লোকখানে শুনলো আর তানোরে গিয়ে ওখান তো জিগাই চলো। ও তো ভাই মিয়া, তো ভাই মিয়া বাড়িতে আছো নি? করবো ও বারো দেখবা। ও তুমি আইছো নি? যে আমি যে তোমার আমি তো শুধু খাই না, তো আমি তো তোমার ইন্টারেস্টের উপরে পয়সা দিতাম টাকা 10,000, ও ঠিক আছে ওগুনটা দেবার কোনো লাইন আসেনি বা ওগুনটা দিতাই নি, দেওয়াতে ডাইরেক্ট দিল আর আমার আঠাইও না, আমার আস্তে আস্তে স্যান্ডেল 3 জোড়া শেষ হয়ে আসছে। এখন মা তুই আমি তোমার কই আমি তোরা বেটাগো আছি আর এখন তো পয়সা ইলা দেবা যাইতো না, আমার টাইম এখন নাই পয়সা। না না তুমি কইলে 1 মাসের ভিতরে পয়সাটা দিলাইবা, এখন দিতাই পারতা না, তো আমার তুমি আনতে দিতা লোকে। এখন এক কাম করি, তুমি যেন মাছ যেখান আমার কইছো ইখান ঠিক আছে, ওই যে তুমি সুদ খাও না কিন্তু ইন্টারেস্টের উপরে খাও, হ্যাঁ কিন্তু এই মাটি গান তোমার হইছে না, প্রত্যেকেই হইছে কিন্তু আমি ইলা দিতাম পারতাম না। এই মাছ দোকান যদি হয় না, যদি এখন মুক্তির বাড়ি যাই মুখিয়া চলোতে যাইতাম আও। দম লাগো, আমি তো সুদ খাই না, আমি তোমার ইন্টারেস্টের উপরে পয়সা দিছি, আর তুমি করে আমি সুদ খাই। তুমি সুদ খাও? আমি সুদ খাই না, আমি ইন্টারেস্টের উপরে দিছি পয়সা।
চলো মুফতির বাড়িতে মুফতি যদি কই না আমি সুদ খাই তা ঠিক আছে আমি সুদ খাই আর নাইলে তুমি কিতা লাগি গান কইতা পয়সা টাকা ছড়িয়া নিছো আর এখন করে আমি সুদ খাই না নি শুধু খাও তুমি আমি সুদ খাই না আপনিও তো মাঝে আসলা তো চলো মুফতির বাড়িতে কাম যদি তাই কইয়াত লাইন আমি সুদ খাইলাই আইতো নে আমি সুদ খাওয়া ছাড়ি দিমু আর নাইলে আমি ইন্টারেস্টের উপর টাকা দিছি কিতা লাগি তাই কই পয়সা নিয়ে তো আমার বিপদ কুলাইলা আর এখন কিতা লাগি কই না আমি সুদ খাই আওতে যাই মুক্তি দিছি চলো মুফতি সাহেব বাড়িতে আসো নি বা ও মুফতি সাহেব বাড়িতে আসো নি ও আমরা তুই একটা সমস্যা লাগি গেছে ওটা মানে আমরা তোমার সমাধান করিয়া দিতা হিসাবে আমরা আসলাম আইতাম পারিনি ও যে আমরা তোবাইমি আসিন না আচ্ছা তানোর ফুড়ির বিয়া জলালা বিয়া তো এটা তো দম লাগাইয়া রাখার জিনিস না কোনোবাই পয়সা পাইছিল না আমি তো সুদ খাই না সারা মানুষের জানো আমি তো ইন্টারেস্টের উপরে পয়সা দিই তাই না আমার একজন টাকা 10,000 আনছিল ইন্টারেস্টের উপরে ও আর বেটা মাঝে আসলা সাক্ষী আচ্ছা তো বেটা নি ও টাকাটা নিছেন 1 মাসের লোকে আজ 14 মাস হইয়া আছে এখন পর্যন্ত আমার টাকা দেন না আমি যদি টাকার কাছে টাকা লোকে যাই আর কই না আমি সুদ খাই ওটা ওটা করেন তে ওটা তো আপনি মুফতি সাহেব দেখে দেখা আমি সুদ খাই না আমি খাই না আমি তো সুদ খাই না আমি ইন্টারেস্টের উপর টাকা দিই ওটা আপনি দেখে দেখা আর তাই না আমার টাকাটা দিবাই না তখন তা আপনি দেখে দেখা কিতার বাবা তুমি দাও তো আসলাই নি আমি তো আসলাম হুঁচি আরে তাই না আমার টাকা কোথায় আমি দেখাই দিছি তাই তো টাকা 10,000 লইলা আমি কই বাতি যাই তোরে এমন এক জিনিস কইছো সুদ খাও না আপনার কইছো সুদ খাই না আমি সুদ খাই না আমি ইন্টারেস্টের উপরে দিই। আর ইন্টারেস্ট হয়ে দে আহ, আচ্ছা আমি এখন মাত কই মুক্তি সাহেবর মাতারিয়া তাই সুদ যেন খাই না কইছো